আছিস রে, তোদের ছেড়ে দূর প্রবাসে একা লাগে রে। ও বন্ধু 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 রে, তোরা কেমন আছিস রে, তোদের ছেড়ে দূর প্রবাসে একা লাগে রে। সুখ দুঃখ ঘিরে তোরা থাকিস যতই দূরে, এই গানটা যেন সবাইকে আবারও এক করে। বন্ধু 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 রে, তোরা কেমন আছিস রে, তোদের ছেড়ে দূর প্রবাসে একা লাগে রে। এই সুন্দর পৃথিবীতে সবার সঙ্গ পেয়েছিলাম, জীবনের তাগিদে সবাই ছিন্ন হয়ে গেলাম। এই সুন্দর পৃথিবীতে সবার সঙ্গ পেয়েছিলাম, জীবনের তাগিদে সবাই ছিন্ন হয়ে গেলাম। সুখ দুঃখ ঘিরে তোরা থাকিস যতই দূরে, এই গানটা যেন সবাইকে আবারও এক করে। বন্ধু 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 রে, তোরা কেমন আছিস রে, তোদের ছেড়ে দূর প্রবাসে একা লাগে রে। জানি ফিরে তো পাবো না সেই সুখের দিনগুলি, তবু হৃদয়েতে জমা তোদের ভালোবাসার বুলি। জানি ফিরে তো পাবো না সেই সুখের দিনগুলি, তবু হৃদয়েতে জমা তোদের ভালোবাসার বুলি। সুখ দুঃখ ঘিরে তোরা থাকিস যতই দূরে, এই গানটা যেন সবাইকে আবারও এক করে। বন্ধু 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 রে, তোরা কেমন আছিস রে, তোদের ছেড়ে দূর প্রবাসে একা লাগে। সকল বন্ধুদেরকে হলরুমে চলে আসলে যে সকল বন্ধু তাদের ব্লাড গ্রুপ সম্পর্কে অবগত নয়, আমাদের আজকের প্রোগ্রামের চেয়ারম্যান সকল বন্ধুদের অনুরোধ করছি হলরুমে প্রবেশ করার জন্য। মাঝের বলতে বুঝি না বন্ধু বন্ধু তুই আজাইয়ের কথা মনোযোগী শুনবি, বড় ভালো লাগে তোর সাথে বিনিময় মুখ ভেঙছি পিচ্ছি মার্কা ভঙ্গি। বন্ধুত্বের শীত বর্ষায় পাশাপাশি হেঁটে চলা এক গভীর ছায়া, বন্ধুত্বের সম্পর্ক
বন্ধু, আত্মার সম্পর্ক। আমাদের জীবনে চলার সাথে অনেক মানুষের সাথে পরিচয় হয়, যেমন পড়ার সাথী, খেলার সাথী, কাজের সাথী ইত্যাদি ইত্যাদি। সাধারণত আমরা তাদের সবাইকেই বন্ধু বলে থাকি, কিন্তু সবাই প্রকৃত বন্ধু হয় না। প্রকৃত বন্ধু সেই যে বন্ধু বিপদ আপদ সবসময় বন্ধু হিসেবে পাশে থাকে। বন্ধু সম্পর্কটা কখনো কখনো আত্মীয় সম্পর্কেও ছাড়িয়ে যায়। বন্ধু সম্পর্কটি খুব মিষ্টি মধুর একটি শব্দ। ছোট এই কথাটির মাঝে লুকিয়ে থাকে বলার না বলার কতই না কথা। ছোটবেলায় এক ধরনের বন্ধু থাকে, বয়স বাড়ার পাশাপাশি তারা পথের বাঁকে বাঁকে আস্তে আস্তে হারিয়ে যায় যোগাযোগ। আবার তাদের মধ্যে কেউ কেউ মনের মধ্যে গেঁথে থাকে, কখনো কখনো মনে একাকী বসে থাকে। তাদের সেই স্মৃতিগুলো মনের ক্যানভাসে ভেসে ওঠে। তারা পথের বাঁকে বাঁকে আস্তে আস্তে হারিয়ে যায় যোগাযোগের অভাবে। আবার তাদের মধ্যে কেউ কেউ মনের মধ্যে গেঁথে থাকে, কারণ সে সমস্ত স্মৃতি শুধু ভাগ করে নেওয়া যায়। এই রৌদ্র এত সুন্দর শরতের সকালে একে উদযাপন ও মেন্টি গ্র্যান্ড মিটআপের সকল বন্ধুদের জানায় প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আজকের এই রৌদ্র স্নান সুন্দর শরতের সকালে একটি উদযাপন ও মাইতি গ্রেড আপ সকল বন্ধুদেরকে জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আমাদের প্রাণের স্পন্দন ফেসবুক গ্রুপ নোয়াখালী এসএসসি এইচএসসি 2004-06 একটা সেলিব্রেশন উপলক্ষে আজকের এই বন্ধু সম্মেলনে আমাদের যান্ত্রিক জীবনে নব উজ্জীবিত তরঙ্গ। তাই আজকের এই অনুষ্ঠান শুরু হচ্ছে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আহ্বান করব বন্ধু নুরুর রহমানকে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الصلاة والوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة ونخل ذات الأكمام صدق الله المولانا العظيم السلام عليكم জাতীয় সঙ্গীত এবং আমরা যে পবিত্র কোরআনের দ্বারা হলো বা পরবর্তী সময় আমাদের ধর্মগ্রন্থে গুরুত্ব যখন পাঠ করা হবে, আমি সকল বন্ধুদেরকে অনুরোধ করব ধর্মগ্রন্থ পাঠ করার সময় ধর্মগ্রন্থের সম্মানার্থে আমরা সবাই চুপ থাকি। ধন্যবাদ। গীতা পাঠ করবেন বন্ধু প্রবীণ চক্রবর্তী। বাসুদেবায় ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম শ্রীমদ্ ভগবদ্গীতা মালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাসস্য অনুষ্ঠুচ্ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অশিষ্যানুশাসিষ্টং প্রজ্ঞাবদংশ ভাষিতি বীজং সর্বধর্মাং পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ ইতি শক্তি অহং তং সর্ব পাপেভ্য মুক্তিষ্যামি মা ইতি কিলকম। ওম তৎসৎ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কীর্তনে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠে বিনিয়োগ। ওম পাল্হায় প্রতিপদিতা ভগবতান্বস্বয়ং ব্যাসেন গ্রন্থিতাং পুরাণং মুনিনা মধ্যে মহাভারতম
অদ্বৈতামৃতবর্ষিণী ভগবতীমষ্টাদশাধ্যায়িনী অম্বতাম অনুসন্ধামি ভগবদ্গীতে ভবদেশে ওম কীর্তিনং গদিনং চক্রহস্তে মৃচ্ছামিতাং দৃষ্টমহং তথৈব তেনৈব রূপেণ চতুর্ভুজেন সহস্রবাহ ভব বিশ্বমূর্তে ওম তৎসৎ ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। কোনো বন্ধু রয়েছেন কিনা? মানুষ তার জন্মের পর থেকে বাবা মায়ের পর যে মানুষটিকে সবচেয়ে বেশি বিশ্বাস করে থাকে তা হল বন্ধু। আর এই বন্ধুদের নিয়ে আজকে এই অনুষ্ঠান শুরু করার জন্য এই মুহূর্তে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসবেন আমাদের প্রোগ্রাম পরিচালনা কমিটির চেয়ারম্যান বন্ধু আক্তার উদ্দিন। বন্ধু আক্তার উদ্দিনকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমরা সকল বন্ধুরা দাঁড়িয়ে আমাদের আবার জাতীয় সঙ্গীতটাকে গাইতে পারি কিনা চেষ্টা করে দেখতে পারি। জাতীয় সঙ্গীতের সম্মানার্থে সকল বন্ধুকে দাঁড়িয়ে সবাই তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে, তোমার আমার প্রাণে বাতাসে বাসে তোমায় ভালোবাসি। ফাগুনে তো আমের বনে গানে পাগল করে মনে হায় রে মা। ফাগুনে তো আমের বনে গানে পাগল করে সকল বন্ধুকে আমরা আবার আক্তার উদ্দিনকে আমাদের মাঝে চাই। দক্ষিণাঞ্চলে দীর্ঘেশে এই লোকালয় যার নাম নোয়াখালী। নোয়াখালী এসএসসি 2004, এসএসসি 2006 1K সেলিব্রেশন এন্ড মাইজদি মিটআপ 2020 অনুষ্ঠানের এই শুভক্ষণে আমি অত্যন্ত আনন্দিত ও গর্ববোধ অনুভব করছি। এই অনুষ্ঠান থেকে বন্ধুত্বের আলো প্রবাহিত হবে, সে আলোর সকলের মঙ্গল ও সমৃদ্ধিতে আলোকিত হবে। গ্র্যান্ড মিটআপে উপস্থিত সকল বন্ধুদের 1K সেলিব্রেশন ও মাইজদি গ্র্যান্ড মিটআপ 2020 পরিচালনা কমিটি ও সকল সাব কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। একটা আলাদা মূল্য রয়েছে আমাদের এই গ্রুপ নোয়াখালী এসএসসি 2004, এইচএসসি 2006 সকলে আমরা বন্ধু। ব্যক্তি জীবনে আমরা প্রত্যেকেই যার যার কর্ম নিয়ে ব্যস্ত। বন্ধুদের নিয়ে এই মিলন মেলা আমাদের প্রত্যেকের জীবনে নিয়ে আসবে নতুন ছন্দ। আমি বিশ্বাস করি আমরা যেখানে যাই, যে কোনো প্রয়োজনে, যে কোনো মুহূর্তে আমরা বন্ধুরা হাতে হাত রেখে চলবো। আমাদের মাঝে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, আইনজীবী, পুলিশ, সেনাবাহিনী, ব্যবসায়ী, শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার বন্ধু রয়েছে, যা আমাদের একটি বৃহৎ পরিবার। আমি বিশ্বাস করি আমরা একে অপরের সুখে দুঃখে পাশে আছি, পাশে থাকবো। এই অনুষ্ঠান সম্পূর্ণ করতে গিয়ে অনেক ধরনের ভুল ত্রুটি থাকতে পারে। তোমরা সবাই বন্ধু বলে সকল ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর যে বিষয়টা আমরা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের আজকে যে প্রোগ্রামটা, এটা কিন্তু অনেকদিন আগ থেকে আমরা প্ল্যান পরিকল্পনা করে আজকের এই জায়গাটা। আমরা একজন এক এক জায়গা থেকে এসেছি। অনেকে আমরা জানেন যে পরিচিত, আমরা চেষ্টা করবো যারা যারা পরিচিতর বাইরে যাতে পরিচিত হতে পারি। আমরা দেখতেছি অনেকে যার কাছে পরিচিত উনি ওনার পাশেই বসতেছে, এতে কিন্তু আনন্দের জায়গাটা থাকবে না, নতুন বন্ধুত্বের জায়গাটা প্রসারিত হবে না।
আমরা আজকের এখানে এই প্রোগ্রামটার মাধ্যমে আমাদের যে 200 রেজিস্ট্রেশন করেছি বন্ধুদের প্রত্যেকে যাতে প্রত্যেকে পরিচিত হতে পারি, নামটা জানতে পারি, বিপদ আপদের পাশে দাঁড়াতে পারি। এই সর্বোপরি আজকের এই দিনটাকে সবাই মনোমুগ্ধকরভাবে নিজের মধ্যে আনন্দ উদযাপনের মাধ্যমে একটা ঈদের উৎসব ভাবে তৈরি করতে পারি। সবাই সবার পক্ষ থেকে কোনো ধরনের উত্তপ্ত পরিস্থিতি তৈরি করা যাবে না। আমরা সবাই চেষ্টা করব আমরা কোনো পরিস্থিতিতে নিজেদের মন মেজাজ মস্তিষ্ক কোনোভাবেই গরম প্রকাশ করার সুযোগ থাকবে না। এতে করে আমাদের অবক্ষয় যে জায়গাটা এটা আমরা কাউকে সুযোগ দেব না। সবাই মিলে আজকের দিনটাকে আমরা ভালোভাবে আনন্দ করতে চাই। সবাইকে এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। ধন্যবাদ বন্ধু। মোহাম্মদ নুর ইসলাম, সামারা গ্রুপ, কোয়ালিটি স্কিল, নোয়াখালী অফিস। আমি মোহাম্মদ মামুন ইসলাম, ফেসবুক নেম মামুন কান্ত। আমি নোয়াখালী সন্তান, কাস্টমার সেন্টার আছি পুষ্পিত কুমিল্লা। প্ল্যানিং আছে, পড়াশোনা হচ্ছে, মাস্টার টাকা গেলে আমি যে কমিটি ক্লিনিক বা বড় আছি, আমার নাম আফরোজ খান। আমি মোহাম্মদ নুরুর রহমান, আমার কর্মস্থল চৌমনি, বাংলাদেশ সুগার প্রাইভেট লিমিটেড, হুন্ডার অথরাইজ ডিলার। প্রতিষ্ঠানটা নোয়াখালী চৌমনি প্রাইভেট লিমিটেডের সামনে। এখানে আমাদের একটা কাজ চলতেছে, আমি কম্পিটিশনগুলো বাইরে গিয়ে করি। আমার প্রতিষ্ঠানের নাম রহমান মোটরস, করিমপুর রোড। ধন্যবাদ। আমরা চুপ করি আমরা সবার আগে সবার পরিচিত জেনে নেই, তার পরবর্তীতে আমরা যা যা কাজ করতে পারবো। আমি বন্ধুরা পরিচয় দিচ্ছে প্রত্যেকে, আমরা পরিচিত ওই সবার সাথে। টিচার হোম দিচ্ছে কুমিল্লা, থাকি ফেরি, আর স্পেশাল করে যাচ্ছে এলাকার জামাই। আমি সুলতান টিপু, আমার আসল নাম হচ্ছে আনন্দুর রহমান। আমি আগে ছাত্র মন্ডলে ছিলাম, এখন সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষা মন্ডলে আছি। স্পোর্ট পরিচালনা কমিটিকে অনুরোধ করছি ওইসব বন্ধুদেরকে বসার ব্যবস্থা করে দেওয়ার জন্য। স্পোর্ট পরিচালনা কমিটিগুলো এখন হলে প্রবেশ করছে, তাদেরকে আসলে আমরা একটু পরিচিত হই। আমি হচ্ছে আসগর। আমি আসলে সম্ভবত এই হলে সবথেকে অপরিচিত মানুষ। না, এই আজকে শুধু পরিচয়টা দাও। আচ্ছা ঠিক আছে। আমার নাম আসলে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অনেকে বলে। কেউ বলে আজগরিয়া, কুমিল্লা গেলে বলে আজগরিয়া, কেউ চিটাঙ্গে থাকলে অনেকে বলে আজগরিয়া। আবার সিলেটে গেলে বলে আজগর। এইভাবে আসলে বিকৃত হয়ে গেছে। আমি কিছু মনে করি না, তোমরা যেভাবে কম্পিউটার থেকে। আর এইটা যে হচ্ছে সেটা হচ্ছে নোয়াখালী কলেজ। আমি সংক্ষেপে আমাদের নোয়াখালী কলেজে কেউ আসবো এখানে ইন্টারভিউ হয়, একটু হাতটা দেখে আসবো। আমার নাম সাহিত্য চৌধুরী, আমি রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ কর্মরত, মিরপুর, কবিরহাট, আব্দুল্লাহ বিহান পাশা। আসসালামু আলাইকুম, সবাইকে এই অনুষ্ঠানে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আমির হোসেন। আমি বর্তমানে বিভাগীয় কমিশনার কার্যালয় চট্টগ্রামে কর্মরত আছি। ধন্যবাদ সবাইকে। আমি মাহবুবুল মাসুম সামিল, কুমিল্লা থেকে আসছি। লক্ষ্মীপুর শ্রেণীকাঙ্গন কার্যালয়ে জব করি। সবাইকে আমন্ত্রণ। থ্যাংক ইউ। আমি অসীম চন্দ্র দাস, আমি সরকারি আধুনিক কর্মরত আছি, রাজনীতি ডিপার্টমেন্ট। র্যাঙ্কস গ্রুপে চৌনি ব্রাঞ্চ ম্যানেজার। আর আমার এটা ছাড়াও আমি আরেকটা প্রতিষ্ঠান আছে daylightshop.com বিডি, যেটা আমি নিজে সিইও এবং ফাউন্ডার। আমি মোহাম্মদ হারুন রশিদ ভুঁইয়া। আমার পরিচয় হচ্ছে আমি তোমাদের একজন বন্ধু, এটাই আমার বড় পরিচয়। এবং আমার বাড়ি নোয়াখালী। আমি নোয়াখালীকে খুব ভালোবাসি, এই জন্য কোথাও যাইনি। ধন্যবাদ।
আমি এখানে মাইসিতেই কর্মরত আছি প্রথম সফল এজেন্সি মেটলাইফে ইউনিট ম্যানেজার আমার বাড়ি সুবর্ণচর উপজেলা। আমি পেশায় শিক্ষক এবং সাংবাদিক আলোচিত বাংলাদেশের ওয়েবসাইটে কাজ করি। ধন্যবাদ। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শারমিন আক্তার পপি, সুবর্ণচর স্বাস্থ্য কমপ্লেক্স। আমাদের যে সকল আমি মোহাম্মদ দেলাওয়ার হোসেন, সহকারী জেলা তথ্য অফিসার, জেলা তথ্য অফিস চাঁদপুর কর্মরত তথ্য মন্ত্রণালয়। বন্ধুরা, আমার নাম প্রফেসর রুবেল, এইচএসসি 2006 চাঁদপুর মহালিবাড়ি, বর্তমানে সহকারী পরিচালক জাতীয় ভোক্তা অধিকার গণপরিদপ্তর ছাত্র এবং লঘু বিদ্যালয়ে কার্যরত আছে। আসসালামু আলাইকুম। বদাফল বদফল কেনা শোনা আমার বাড়ি চট্টগ্রাম মেডিকেল আর ফেসবুক আইডি আছে আর এটা কোন বুঝলাম আমি জানি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল্লাহ কর্মরত আছি জাতীয় হৃদরোগ হসপিটাল ঢাকা। আমি সরকারি শিক্ষিত কর্মকর্তা। আমি রাজীব কুমার দেবনাথ, আমি সরকারি শিক্ষক হিসেবে কর্মরত আছি ব্যাংকগঞ্জ উপজেলা। ধন্যবাদ সবাইকে। আমি কাজী মোহাম্মদ আইনুল হাসান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, সারুমিয়া ট্রেনিংয়ে কর্মরত আছি। ধন্যবাদ। আমি এনএসএম মালিউদ্দিন, কর্মরত আছি নোয়াখালী সরকারি কলেজ, বৈঠক ইংরেজি। সকলকে শুভেচ্ছা। আমি ইসলামউদ্দিন হক, আমার বাড়ি সুবর্ণচর ভাঙিতে। আমি 2004 সালে আপনাদের সাথে আমি আমার গ্রামের একটি স্কুল থেকে চট্টগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করি। তারপরে আমি চট্টগ্রাম সিটি কলেজ থেকে এইচএসসি পাস করি 2006। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইসলাম হাসান, এখানে দেখে আসছি ব্যাংক ব্যাংকে আছি। সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তারা গ্রুপ পরিচালনার মধ্যে আছে, সবাই এলোমেলো, খুব খারাপ লাগতেছে। কে কার পরিচয় এখানে আমাদের নোয়াখালী কলেজে আমাদের বন্ধু সেই ইংলিশ ডিপার্টমেন্টে আছে, কেউ হৃদরোগে আছে, কেউ সহকারী শিক্ষক হিসাবে আছে, কিন্তু কেউ কারো কথা শুনতেছে না। কেন যে টি শার্ট বিতরণ করতে একটা নির্দিষ্ট শিডিউল দেওয়া আছে, শিডিউলের বাইরে কিসের পরিচয় দিচ্ছি, মানে আমার পরিচয়টা আমরাই শুনতেছি, এরকম মজা লাগতেছে, যার যার সাথে কথা বলতেছি। আমার মনে হয় না এরকম ম্যানেজমেন্টে অনেকে থাকবে না, কিছুক্ষণ করে চলে যাবে, কারণ পরিচালনা কমিটি সবাই থাকতে হবে এখানে, নাম্বার 1। সেকেন্ড টাইম আমারও কিছু গঠনমূলক বক্তব্য আছে, যদি যারা দায়িত্বে আছে তারা যদি বক্তব্য সুযোগ করবো। আর সবাইকে রিকোয়েস্ট করবো আমাদের ওইখানে যারা আছে সবাই যেন চলে আসে, নাম্বার 1। সেকেন্ড টাইম সবাই মনোযোগী যতক্ষণ করবো, আনন্দ করবো, সবাই একসাথে থাকবো, কিন্তু কেউ বাইরে, কেউ এখানে, কেউ প্রোগ্রামে, এই ধরনের আনন্দের কোনো মজা নেই। সবাইকে বলে অ্যাডমিন প্যানেল থেকে শুরু করে পরিচালনা প্যানেল থেকে শুরু করে সবাই এখানে উপস্থিত থাকবেন এবং সব কিছু শিডিউল, যেহেতু শুক্রবার আমরা নামাজও পড়বো। এসিসি অলরেডি নোয়াখালী কলেজ, অনার্স মাস্টার্স নোয়াখালী কলেজ ইকোনমিক্সের উপর। আমি একটা মাল্টিনেশনাল কোম্পানি আছে মেট্রিক বাংলাদেশ, আমার আরেকটা সহকারী কাছে ওইখানে কর্মরত আছে চৌমনি ব্রাঞ্চে, চির হোটেলের 3 তলায়। কেউ যদি চৌমনি আসে অবশ্যই যোগাযোগ আছে, ফেসবুকে রিয়াজ মোহাম্মদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সকল বন্ধুদের ধন্যবাদ। আমি সুমাইয়া, উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর নোয়াখালীতে কর্মরত আছি। যদি কারো কখনো কেউ কোনো সমস্যায় পড়ো, যদি কোনোদিন উপকার করি, অনেক নিজেকে ধন্য মনে করবো। সকলকে ধন্যবাদ। নমস্কার, আমি লিখন সাহেব, সরকারি শিক্ষক, বেগম সরকারি উচ্চ বিদ্যালয় নোয়াখালী। আসসালামু আলাইকুম, সবাইকে নোয়াখালী মাঝি জ্ঞান বিকাশ
শুভেচ্ছা। আমি আমার পরিচয় দিচ্ছি, আমার নাম জিয়াউল হক, আমার বাড়ি নোয়াখালী সদরের দিনাজপুর ইউনিয়নে। আমি পড়াশোনা করছি